আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমরা আলোচনা করব সাম্বা নিয়ে। তো সাম্বাটা আসলে কি? আমরা এর আগে ক্লাসে করছিলাম এনএফএস, তাই না? নেটওয়ার্ক ফাইল সিস্টেম। তো ওটা কি হয়েছিল, আমার লিনাক্স ইউনিক্সের ভিতরে আমরা কি করতে পারি, ফাইল শেয়ার করতে পারি, তাই না? বা আমার নিজের অপারেটিং সিস্টেম, লিনাক্স একটা অপারেটিং সিস্টেম আছে, অন্য লিনাক্স অপারেটিং সিস্টেমের সাথে আমরা ফাইল বা আমরা ডেটা কি শেয়ার করতে পারি। ঠিক আছে। তো এখানে কি হয়, সাম্বাতে কি হয়, সাম্বাতে হয় যে আপনি আপনার লিনাক্স থেকে আপনি উইন্ডোজের সাথে কমিউনিকেট করবেন। হ্যাঁ, তো কিভাবে করবেন কমিউনিকেট? তো এইটা করতে হলে কিন্তু আমাদের এই সাম্বাটা কনফিগার করা লাগবে, ঠিক আছে? তো সাম্বাটা কনফিগার করার জন্য আমরা দেখি আমরা কি করতে পারি। তো আমরা একটা আমাদের মেশিনে গেলাম, এটা হচ্ছে আমার নতুন মেশিন একটা। হ্যাঁ, তো এখানে আমাদের কিছু প্যাকেজ ইনস্টল করা লাগবে সাম্বাটা ইনস্টল করার জন্য। তো আমরা এটা একটু ইনস্টল করে ফেলি ডিএনএ। আচ্ছা, আমরা প্রথমে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের ডিএনএফটা আপডেট আছে কিনা এটা একটু চেক করা। ডিএনএফ আপডেট, এটা সবাই প্রথম কাজ হচ্ছে আমার ডিএনএফ আপডেটটা চেক করা। তো দেখি। আচ্ছা, আমার ডিএনএফটা কমপ্লিট, তার মানে আপডেট করা আছে। তো আমরা সাম্বা ইউজ করার জন্য কিছু প্যাকেজ ইনস্টল করবো এখন। ডিএনএফ ইনস্টল, ডিএনএফ ইনস্টল সাম্বা, সাম্বা হাইপেন, সরি, কমন সাম্বা হাইপেন ক্লায়েন্ট। ওকে, তাহলে আমরা তিনটা কিন্তু রিপোজিটরি ইনস্টল করব। তো দেখি। সাম্বা, ও, আমি স্পেলিংটা মিস্টেক হয়েছে আমার, ক্লায়েন্ট। হ্যাঁ, আচ্ছা, আমার কিন্তু ইনস্টল করাই আছে। হ্যাঁ, এই যে ইনস্টল দেখাচ্ছে, তো আপনারা ইনস্টল করে নেবেন। তো এরপরের কাজ কি আমাদের? এরপরে কি কাজ হচ্ছে আমাদের, যেহেতু একটা ফাইল বা একটা ডিরেক্টরি আমরা শেয়ার করব, তো আমি একটা ডিরেক্টরি বানাইনি, mkdir। এখন এর ভিতরে বানাবো হচ্ছে আমার, কি নামে বানাবো, শেয়ার বলে একটা দিই। হ্যাঁ, আমরা শেয়ার বলে একটা দিলাম, এখানে আমরা পারমিশনটা ফুল পারমিশন দিয়ে দেবো শেয়ারের। তো 777 সরি, শেয়ার। ওকে, আমরা কিন্তু দিয়ে দিচ্ছি। এখন যদি আমরা শেয়ারের ভিতরে যাই, ll-t করি, তাহলে দেখেন আমাদের কিন্তু ফুল পারমিশন দেওয়া আছে, তাই না? তো আপাতত এটুকুই। আর এই যে এইটার উপরে আমাদের এসি লিনাক্সটা ইমপ্লিমেন্ট করা লাগবে আমাদের এই ডিরেক্টরির উপর, ঠিক আছে? তো এসি লিনাক্স কনফিগার করার জন্য এসি কেস কন টি, তাহলে সাম্বা, আমার সাম্বার জন্য করছি, তাই না? তো সাম্বা শেয়ার আন্ডারস্কোর টি, কোথায় করব? সরি, সাম্বা না, শেয়ার, শেয়ারে করলাম। ওকে, আমাদের কাজ এইটুকু হয়েছে। এখন আমাদের কিছু কনফিগারেশন ফাইলে কিছু আপডেট করা লাগবে, তো আমরা এগুলো একটু আপডেট করি। হ্যাঁ, তো ইট ইজ, আমরা যদি ভিম দিই, সরি, আমরা একবারে ডিরেক্টরিতে ঢুকি আগে, তারপরে দেখি ওখানে কি কি আছে। সাম্বাতে যদি যাই, এল করি, আমরা দেখেন এগুলো কিন্তু আমার এই যে এর ভিতরে কিন্তু আছে, তাই না? তো আমরা কাজ করবো এই যে samba.smb.conf এই ফাইলটা নিয়ে। তো আমরা যখন এই ফাইলটা নিয়ে কাজ করবো, তখন এটা একটা ব্যাকআপ ফাইল। আমরা জানি যে কোনো কনফিগারেশন ফাইলের কাজ করতে লাগে কি ব্যাকআপ ফাইলটা রেখে দিতে হয়। আমরা ব্যাকআপ ফাইলটা তৈরি করি, তাহলে সিপি, আচ্ছা, smb.conf, কোথায় করব আমরা? আমাদের কোথায়, ইটিসির ভিতরে, সাম্বার ভিতরে। আচ্ছা, এখানেই করব। আমরা কি নামে করব? smb.conf.pk। ওকে, এখন যদি দিই, দেখেন আমার একটা কিন্তু ব্যাকআপ ফাইল একটা তৈরি করে নিছি। তো এটা হচ্ছে আমার অরিজিনাল ফাইল, তো আমি এই অরিজিনাল ফাইলে এখন ঢুকে কাজ করব। তো পিম করে আমরা ঢুকে যাই এসএমবির ভিতরে। আচ্ছা, এখন দেখেন এর ভিতরে কিন্তু আমার অনেক কনফিগারেশন করা আছে, তাই না? তো কনফিগারেশন এগুলো আমরা একটু মডিফাই করে নিই। তো মডিফাই করার জন্য আমাদের কি করা লাগবে? আচ্ছা, এখন আমাদের মডিফাই করব একটু কিছু এখানে। তো কি কি মডিফাই করব একটু দেখি আমরা। হ্যাঁ?
তো প্রথমে হচ্ছে আমাদের ওয়ার্ক গ্রুপটা সাম্বা, ঠিক আছে। নেট বায়োস নেমটা যদি আমরা একটু চেঞ্জ করে দিই, যে আমরা আপাতত একটা কাজ করি, আমরা যেহেতু একদম নতুন করে করতেছি, তো আমরা নতুন করে সব ডিলিট করে তারপর আবার নতুন করে করি, তাই না? তো নাম্বার বললাম, আচ্ছা, E41 ডি গ্লোবালের ভিতরে আমরা এখন করব কি, গ্লোবালের ভিতর আমরা করব পাথ, আমাদের ওয়ার্ক গ্রুপ, তাই না? গ্রুপ দিলাম আমরা, ওয়ার্ক গ্রুপ দিব হচ্ছে আমাদের সাম্বা। সাম্বা, আচ্ছা, ওয়ার্ক গ্রুপ আমরা করলাম সাম্বা নেট বায়োস, সরি, নেট বায়োস, নেট বায়োস নেমটা দিয়ে আমরা রেড হ্যাট নিয়ে কাজ করছি, তো রেড হ্যাট, তারপরে সিকিউরিটি, সিকিউরিটি করলাম হচ্ছে ইউজার বেসড সিকিউরিটি প্রদান করবে আমার, তাহলে ম্যাপ টু গেস্ট, ইউইএসটি গেস্ট, ওই করবে ব্যাড ইউজার, ওকে, ডিএনএস প্রক্সি, ডিএনএস প্রক্সিটা যদি দিয়ে আমরা নো করি, আচ্ছা, এখন আমরা এখানে আরেকটা আমাদের ব্লক তৈরি করতে হবে, সেটা হচ্ছে আমার সিকিউর ব্লক, হ্যাঁ। তো সিকিউর ব্লক ক্রিয়েট করলাম, সিকিউর সিকিউর, ওকে। এখন আমাদের কি হলো, পাথ, এমবিএস, আচ্ছা, সিকিউর পাথ তো আমরা দিছিলাম হচ্ছে শেয়ার নামে, তাই না? শেয়ার, ওকে। এখন পাথের ভিতরে এখন ভ্যালিড ইউজার্স, এখন কিন্তু আমার কোনো ইউজার এখন ক্রিয়েট করিনি, তাই না? তো আমরা একটু ক্রিয়েট করে আসি তাহলে। এখানে দেখেন, আমরা ইউজার অ্যাড করে এসএমবি অর্কো, ঠিক আছে, এসএমবি অর্কো দিলাম। এবার এর পাসওয়ার্ড আমরা তো জেনারেল জানি যে নর্মাল ইউজার যখন ক্রিয়েট করি তখন পাস ডাব্লিউডি দিয়ে আমরা ইউজার নাম দিলে পাসওয়ার্ড চেঞ্জ করি, তো আমরা এসএমবি যখন ইউজার ক্রিয়েট করে পাসওয়ার্ডটা দিব তখন কিন্তু আমরা এসএমবি পাস, দেখেন পাস ডাব্লিউডি, তারপরে হাইপেন এ, তার জন্য সেট করব এসএমবি অর্কো, ওকে, নিউ পাসওয়ার্ড দিলাম। আচ্ছা, অ্যাডেড নিউ, হ্যাঁ, এসএমবি, এবার অ্যাড কিন্তু হয়েছে না, কিন্তু আমার ইনাবল করা লাগবে, তাহলে হাইপেন ই, আচ্ছা, ইনাবল হয়েছে এখন। তো আমরা তাহলে এই ইউজারটা ওখানে দিয়ে দিই, কপি করে জাস্ট, ওকে। ভ্যালিড ইউজার দিলাম, গেস্ট কি অ্যালাউ করতে পারবে কিনা, সরি, ইএসটি গেস্ট, ওকে, নো করলাম, রাইটেবল, WRITABLE, ওকে, আমরা ইকুয়াল টু দিলাম, ইয়েস, এটা রাইটেবল হবে, ব্রাউজেবল, PROWS ABLE, ব্রাউজেবল হবে কিনা, ইয়েস, আচ্ছা, আমাদের কিন্তু কনফিগারেশন শেষ, আমরা সেভ করে এক্সিট করলাম, ওকে। এখনো আমাদের কি করা লাগবে, আমাদের ফায়ারওয়ালে কিন্তু আমাদের এই যে সাম্বাটা করছে এটা কিন্তু অ্যাড করা লাগবে, তাই না? তো ফায়ারওয়াল, কারণ ফায়ারওয়াল না করলে এটা ব্লক করবে আমারে, গেট সার্ভিস, সরি, অ্যাড করতেছি আমরা সার্ভিস, কারে সার্ভিস করছি, সাম্বারে, ওকে, পার্মানেন্ট পাবে,
ঠিক আছে, আমরা যখনই ফায়ারওয়াল নিয়ে কাজ করব তখন ফায়ারওয়াল কোনো রুলস ক্রিয়েট করার পরে অবশ্যই রিলোড দিব, তাহলে কিন্তু কাজ হবে না। তো রিলোড দিলাম। এখন যদি আমাদের রুলসটা অ্যাড করলাম, এখন যদি আমি দেখতে চাই এটা, তাহলে লিস্ট অল। আচ্ছা দেখেন, এই যে আমার লিস্টে কিন্তু সার্ভিসেস কি, আমার এই যে সার্ভিস কিন্তু এটা অ্যাড হয়ে গেছে, তাই না? তো ওকে, এখন আমাদের কি কাজ, আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষ, তাই না? তো আমরা একবার সিস্টেম সিটিএল দিয়ে রিস্টার্ট এসএমবি এনএমবি। এখন যদি স্ট্যাটাসটা দেখি আমি, এখানে একটু নেট বায়োসের প্রবলেম দেখাচ্ছে, আননোন প্যারামিটার এনকাউন্টার্ড। ওকে, সমস্যা নেই। আমি টেস্ট ফার্ম দিয়ে আমার ওই যে কনফিগারেশন ফাইলে কি অবস্থা ওইটা একটু চেক করি। এসএমবি, ওকে। আচ্ছা, এখন আমার উইন্ডোজ মেশিনে আমি একটু আসি, এসে আমি স্টার্টে যাই। এখানে আমার আইপি হচ্ছে, আমি ব্যাকস্ল্যাশ দিই 192 168 113 129। দেখেন আমি কিন্তু এই যে সিকিউরে ঢুকতে হলে আমার কি ক্রেডেনশিয়াল লাগছে, তাই না? তো এস এম বি, আচ্ছা অর্কো, সরি অর্কো, আচ্ছা এস এম বি অর্কো। আচ্ছা আমি যদি এটা না করে আমার এটার নামে একটা আছে, এটা দিয়ে দেখি, ট্রাই করে দেখি হয় কিনা। এই যে অ্যাক্সেস ডিনাইড, তাহলে আমি একটা নতুনটা করি। আমার যেটা দিয়ে আমি অ্যাড করছি এস এম বি অর্কো পাসওয়ার্ড 1 দিই। আচ্ছা দেখেন আমরা কিন্তু অ্যাক্সেস করতে পারছি, তাই না? তো আমি এখানে একটা ডিরেক্টরি বানাই, আমার নতুন একটা, তো বানাইলাম। এটার নাম চেঞ্জ করি আমরা একটু, যদি সাম্বা। ওকে, এখন আমি আমাদের লিনাক্স মেশিনে চাই, আমরা যাব এর ভিতরে এলএল করে, যদি এই যে সাম্বা নামে কিন্তু আমার একটা ডিরেক্টরি তৈরি হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা যে কোনো কাজ সিকিউরিটি করতে পারবো এটার মাধ্যমে। আচ্ছা এখন যদি আমি কোনো একটা ফাইল বানাই জায়গায় টাচ করি, টাচ ফাইল ডট টিএক্সটি, ওকে আমি ইকো করি, ইকো করে এর ভিতরে কিছু লিখলাম, হয় হাউ আর ইউ। ওকে, এখন আমি ঢোকাবো কার ভিতরে, ফাইল, তাই না? এখন যদি আমি আমার সিস্টেমে চাই, সিকিউর ফাইলের ভিতরে ছিলাম, তাই না? এই যে তৈরি হয়ে গেছে কিন্তু, যদি দেখি এই যে, আমি যদি আবার এখানে কিছু ইস ইস সাম্বা, কন্ট্রোল সেভ দিলাম, সেভ করি। ওকে, এখন যদি আমি আমার মেশিনে যাই, আবার ক্যাট করি, ফাইল সেভ হয়নি মনে হয়, দেখি একটু। তো আমি তো দেখেন আমরা কি করছিলাম, আমরা যদি আমার ফাইলের ভিতরে যাই, এখন দেখেন এখানে কিন্তু আমি একটা বানাইছি, তাই না? হাই লিখে যদি আমি সেভ করতে যাই, তাহলে কিন্তু আমার সেভ হয় না, আমার আরেকটা ফাইল আমি নতুন করে অন্য ফাইল সেভ করতে বলতেছে, তাই না? তো এর কারণ কি, এর কারণ যদি আমি আমার মেশিনে যাই, মেশিনে যদি এল করি, দেখেন এটা কি অনলি রিড রাইট আছে না, আর সবার জন্য কি রিড অনলি, তাই না? তো আমি পারমিশনটা চেঞ্জ করে দেবো সিএইচ, তাহলে আমরা এখান থেকে কিন্তু আমাদের ইউজাররা কিন্তু
তাদের ইচ্ছা মতো পারমিশন দিয়ে যে অ্যাডমিনিস্ট্রেটর আছে তারা কিন্তু ওই ফাইলগুলো সেট করতে পারে যে তারা কি করতে চাচ্ছে না করতে চাচ্ছে, ঠিক আছে? তো আমি করলাম আমার টেক্সটটা সবাই টেক্সট করতে পারে, তাই না? ওকে, এখন যদি আমি যাই, এখন যদি আমি সেভ করি, দেখেন সেভ হয়ে গেছে। এখন যদি আমি আবার ক্যাট করে দেখতে চাই, ক্যাট টেক্সট, সেভ হয়েছে? সেভ তো হওয়ার কথা। আই সেভ, কন্ট্রোল সেভ, এই যে, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু আমরা সাম্বা দিয়ে কিন্তু সাম্বা ইউজ করে আমরা আমাদের লিনাক্স অপারেটিং সিস্টেম থেকে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে সহজেই কিন্তু ফাইল শেয়ার করতে পারি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।